সুরভি আক্তার মাহফুজার মাত্র 21 বছর বয়স। সেই তরুণীর দীর্ঘ 6 বছর আগে ভালোবেসে বিয়ে করেছিলেন আশিকুর নামের এক ছেলেকে। হাজারো স্বপ্ন ছিল তার চোখে মুখে, ভালোবাসার মানুষকে নিয়ে সারাটি জীবন সুখে থাকবে, শান্তিতে থাকবে। কিন্তু সে যেন আর হলো না। সেই ভালোবাসার মানুষের হাতে আজ সেই সুরভির বস্তাবন্দি মৃতদেহ। ওই ঘটনাটি ঘটেছে মালিবাগ মুন্সিবাগ এলাকায়। গত রবিবার রাত্র 1টা থেকে সোমবার সকাল 1টার ভিতরে ওই ঘটনাটি ঘটেছে। পুলিশের প্রাথমিক ধারণা, সেই মৃতদেহের বিভিন্ন স্থানে ক্ষতর চিহ্ন রয়েছে এবং পুলিশের প্রাথমিক ধারণা শ্বাসরোধ করে সেই সুরভি আক্তার মাহফুজাকে হত্যা করেছে। সুপ্রিয় দর্শক, সেই আশিকুর রহমান এবং সুরভি আক্তার মাহফুজা ঢাকা একটি টেইলার্সের দোকানে চাকরি করতেন। সেই চাকরির সুবাদে একজন আরেকজনের সাথে পরিচিত, তারপরে বন্ধুত্ব, তারপরে ভালোবাসা। সংসার দীর্ঘ 6 বছরের। কুলজুড়ে মেহেদি হাসান নামের 2 বছরের একটি ছেলে সন্তানও তাদের রয়েছে। সংসার জীবনের প্রথম দিকেই ছোটোখাটো বিষয় নিয়ে তাদের সংসারে শান্তি ছিল না, সবসময় অশান্তি লেগে থাকত। তাই 2 বছর আগে সেই সুরভি আক্তার মাহফুজা তার স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে চলে গিয়েছিলেন যে ওই স্বামীর সংসার আর করবেন না। কিন্তু সেই সন্তানের দিকে তাকিয়ে আবারও সেই আশিকুর রহমানের ঘরে সেই সুরভি আক্তার মাহফুজা আসছিলেন সুখে শান্তিতে সংসার করবেন এবং সেই সন্তান মেহেদি হাসানকে ভালোবেসে মানুষ করবেন বাবার পরিচয় দিয়ে। কিন্তু তার যেন সেই স্বপ্ন আর পূরণ হলো না। সুপ্রিয় দর্শক, অত্যন্ত ভয়ানক ও দুঃখজনক একটি ঘটনা ঘটেছে সেই সুরভি আক্তার মাহফুজার সাথে। সেই সুরভি আক্তার মাহফুজার বাবার বাড়ি হলো শরীয়তপুর জাজিরা উপজেলায় জয়নগর গ্রামে নুরুল হক খানের মেয়ে। তার সঠিক বিচার দাবি করছেন সেই সুরভি আক্তার মাহফুজার বড় ভাই হৃদয় খান সহ এলাকাবাসী, পাড়া প্রতিবেশী। তাই পুলিশ প্রশাসন প্রাথমিকভাবে ধারণা করছেন তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। সেই বিষয়টি পুলিশ প্রশাসন তদন্ত করে দেখছেন। অবশ্যই সেই হত্যাকাণ্ডের সাথে যে বা যারা জড়িত রয়েছেন তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। তাই সুপ্রিয় দর্শক, সরলতার সুযোগ নিয়ে ভালোবেসে বিয়ে করে স্বামী আজ ওই ধরনের ভয়ঙ্কর একটি ঘটনা ঘটালো। আসলে তার কি শাস্তি আপনারা দাবি করেন? অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। ওই কথাটি বলে আমি আমার ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।